হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতের সকালে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর ঘোরার উদ্দেশ্যে। আর গত বছর মায়াপুরে যাওয়া হয়নি। আসলে আমরা প্রতি বছর একবার করে চেষ্টা করি মায়াপুরে যাওয়ার। একবার বলা ভুল হবে, প্রায় সময়ই আমরা যাওয়ার চেষ্টা করি, সময় করে নিই যাওয়ার। তো এবছরে আজকের দিনটাই আমরা বেরিয়ে পড়েছি। আর অঘ্রাণ মাস মানে ডিসেম্বর মাসটা হচ্ছে আমাদের তিনজনারই পুরো একটা জন্মদিনের প্যাকেজ বলা যেতে পারে। কারণ প্রথমে অঘ্রাণ মাসের শুরু হতেই ফার্স্ট উইকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, দেন তারপরে আমার বার্থডে, আর লাস্টের দিনটা অঘ্রাণ মাসের আমার ছেলের বার্থডে। মানে বলতে পারো ডিসেম্বর মাসটা ফুল প্যাকেজ আমাদের বার্থডে। তো আমরা চেষ্টা করি সবসময় এই মাসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নতুন করে আবার বছর শুরু করার। আর যেহেতু সামনে জানুয়ারি মাস আসছে, নতুন বছর তো পড়ছেই, তো আমরা এই সময়টা খুব ভালোভাবে মা পরমা, যেহেতু আমাদের বাড়ি নবদ্বীপের ভীষণই কাছে, মা পরমার কাছে পুজো দিই। আর যদি সময় থাকে একটু মায়াপুরটাও ঘুরে আসি, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধাকৃষ্ণের দর্শন করে আসি, ভীষণই ভালো লাগে। তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি এখন বড়াল ঘাটে রয়েছি। আর কি অবস্থা দেখুন, প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু সিজন পড়ে গেছে শীতের সময়। আর মোটামুটি স্কুল সব এখন বন্ধই রয়েছে। এই কারণেই বলছি বন্ধ, কারণ কি অনেকের এক্সাম হয়ে গেছে, ছুটি পড়ে গেছে। ভাবি, কোনো বোটে যদি জল ঢোকে, ধরো একটা ফুটো হয়ে গেছে, জল উঠছে বোটে, কি করবে? কি করে জলটা আবার বেরিয়ে যাবে? পারবে বলতে? আর একটা ফুটো করে দিলেই তো বেরিয়ে যাবে জল, তাই না? একটা ফুটো দিয়ে জল ঢুকবে, আর একটা ফুটো করলেই জল বেরিয়ে যাবে। বোট চলে এসেছে, আমরা এই বোটে করে যাব। ইয়া, বলো কেমন লাগছে আজকে? নিউ ট্রিপ, নিউ জার্নি, দেখেছো? এখনো তো ভ্যাকেশন শুরু হয়নি তোমাদের, তাই না? 100 বার গেছো? এটা হচ্ছে বার্থডে ট্রিপ, তাই তো? আমরা এখন নামবো। তো আমরা চলে এসেছি মায়াপুরে। আর এইটা হচ্ছে সেই নতুন মন্দিরটা, যেটা এখনও উদ্বোধন হয়নি, ভেতরে কাজ চলছে। তবে আজকে একটা জিনিস দেখলাম কি, যে ভেতরে ঢোকার একটা টাইম করে দিয়েছে, চাইলে আপনিও এখন ঢুকে ঘুরতে পারবেন। ভেতরটা ঠিক কতটা যেতে পারবেন আমি জানি না, আমি সেই সময়টা বন্ধ ছিল বলে আমরা আর যাইনি। সকালের দিকটা বোধ হয় 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে 4টে থেকে আবার হয়তো 1-2 ঘন্টা খোলে এই নতুন মন্দিরটার ভেতরটা আর কি, মানে ঢোকার জন্য। চলো তাহলে আমরা এবার যাই। আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে 12টা বেজে গেছিলো, আর 12টার সময় ইস্কন মন্দির বন্ধই থাকে, দর্শনটা বন্ধ থাকে। তাই আমরা এখন গদাধর ভবনে কুপন নিয়ে নিয়েছি, আর আমরা এখানেই দুপুরের খাবারটা খাবো। এখানে মহাপ্রসাদ প্রতিদিনই আয়োজন করে, আর তার জন্য দেখো কত ভিড়, কত লাইন দিতে হয়েছে আমাদেরকে। আমি তো একটু দূরেই আছি ওর থেকে, কারণ ও গেছিলো জুতো রাখতে, দিয়ে আমাদের এত মানুষের পেছনে ওকে পরে গিয়ে লাইন দিতে হয়েছে। তো ফাইনালি আমরা গদা ভবনের সামনে চলে এসেছি। লাবণীরা ঢুকে পড়েছে, আমি এখনও ঢুকিনি। আমি জুতো রাখতে গিয়ে এখানে জুতোয় যে শু স্ট্যান্ড, জুতো রাখতে গিয়ে দেরি হয়ে গেছে। এগুলোতেও শেডের কাজ চলছে, ওপরে টালি দেবে, টালিগুলো কিন্তু অসাধারণ ডিজাইন করা। এই যে এখান থেকে ঢুকবো।
এই যে আমরা ভেতরে ঢুকেও একটু লাইন দিতে হয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি যে যাদের বয়স হয়ে গেছে, যারা নিচে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে না, তাদের জন্য এরকম বেশ কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন প্রসাদ নিয়ে নিয়েছি, আর আমাদের আজকের প্রসাদের মধ্যে রয়েছে ভাত, পনিরের তরকারি, পটলের তরকারি, একটা বেগুনি ছিল। যারা রুটি নিতে চায় তাদের জন্য রুটি ছিল, যদিও আমি রুটি নিইনি। আর এখানে একটু মিষ্টান্ন রয়েছে। এই যে আমি বাবি সব বসে পড়েছি, এবার আমরা প্রসাদটা গ্রহণ করব। কি হয়েছে তোমার পাতে, কি হয়েছে? বেশি পনির। আরে বাপ রে, পুরো পনির পছন্দ হয়ে গিয়া তো। তবে দেখো, গদা ভবনটার ভেতরটা অনেকটাই বড়, প্রায় একসঙ্গে অনেক লোক বসে সেবা গ্রহণ করতে পারবে। তো এবার আমরা খাওয়া দাওয়া শেষে বেরিয়ে আসলাম। এখনও আমাদের হাতে অনেকটা সময়, মন্দির খুলবে যেহেতু 4টের সময়, তাই আমরা এইখানে অনেক সুন্দর জায়গা রয়েছে বসার, এখানেই বসবো, বসে আমাদের বাকি সময়টা কাটাবো। তবে দেখো, মন্দিরের পাশের এই রাস্তাটা কি অসাধারণ লাল ফুল দিয়ে সাজানো, আর এই শীতের মরশুমে বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাওয়া যায়। যদিও এখনো সব ফুল পুরোপুরি ফুটে ওঠেনি, পাশে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা হালকা হালকা ফুটেছে, বাট এটা আর কিছুদিন পরে, মানে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আশা রাখা যায় ভীষণ সুন্দরভাবে ফুটে যাবে, আর দেখতে একদম অসাধারণ লাগবে। খানিকক্ষণ ওখানে বসে রেস্ট নেওয়ার পরে আমরা এবার উঠে এসেছি ঠিক 4টে বাজার 10 মিনিট আগে, মানে 3:45। উঠে এবার আমরা সামনের দিকে যাচ্ছি। যেহেতু মন্দিরের মধ্যে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আমরা ফোন ক্যামেরাগুলো ওখানে জমা দেবো। জমা দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, ঠাকুর দর্শন করব। তো থাক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।